শান্তি পেতে হলে অন্যকে শান্তি দিতে, নিজে ভালো থাকতে হলে অন্যকে ভালো রাখতে। ইসলামিক চ্যানেল, ইসলামিক গান ও জ্ঞানের জন্য ইসলামিক চ্যানেল। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে হক বা অধিকার। অধিকার সম্পর্কে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। হক, অধিকার। সারা দুনিয়া তোমার, সমস্ত মাল দৌলত তোমার, কিন্তু তুমি একা থাকবে দুনিয়ায়, আর কেউ থাকবে না। এই শর্ত দুনিয়ার কোন টাকার পাগল, ক্ষমতার পাগল মানতে চাইবে কেন? দুনিয়া তো দুনিয়া, জঞ্জালওয়ালা দুনিয়া, ঝামেলাওয়ালা দুনিয়া। জান্নাত, যার সুখ, যার শান্তি এত উঁচু পর্যায়ে, যা দুনিয়ার সাধারণ কোনো চক্ষু দেখে নাই, দুনিয়ার সাধারণ কোনো কান যেই জান্নাতের পরিপূর্ণ বর্ণনা শোনে নাই। জান্নাত এত সুখের জায়গা, দুনিয়ার কোন মানুষ কত সুখ জান্নাতে, এটা কল্পনা করেও শেষ করতে পারে নাই। এত সুখের ঠিকানা জান্নাতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একা একা ছিলেন, তখন তার কাছে সুখের জান্নাতটাও ভালো লাগে। জান্নাতের সকল সুখ শান্তি তাকে দেওয়া হয়েছে। দীর্ঘদিন, বেশ কয়েক বছর হযরত আদম আলাইহিস সালাম জান্নাত ঘুরে ঘুরে দেখলেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলেন, আদম, জান্নাত তোমার কেমন লাগে? মুসলমান ভাইরে আমার, প্রথম মানুষ, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কথার জবাব দিতে গিয়া বাবা আদম বলেছিলেন, মালিক, জান্নাত এত সুন্দর, এত সুন্দর, জান্নাতের বর্ণনা আমি আদমের পক্ষে বলে শেষ করা সম্ভব না। জান্নাত এত সুন্দর, সৌন্দর্যের কোনো অভাব এই জান্নাতের মধ্যে নাই। কিন্তু মালিক, জান্নাত সুন্দর হলে কি হবে? আমার তো এত বড় জান্নাতে একা একা লাগে। যেরকম সুবহানাল্লাহ। জান্নাত সুন্দর, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু একা একা এত বড় জান্নাত আমার কেমন জানি সবসময় ফাঁপড় লাগে, ভালো লাগে না। মুসলমান ভাইরা আমার, এখান থেকে স্পষ্ট বোঝা যায়, টাকার পাগলওয়ালা কোন ব্যক্তিকে দুনিয়ার সমস্ত টাকা যদি দিয়ে দেওয়া হয়, ক্ষমতার পাগল কোন ব্যক্তিকে যদি সারা দুনিয়ার সমস্ত ক্ষমতা দেওয়া হয়, কিন্তু যদি তাকে একা একা থাকতে বলা হয় এই দুনিয়ায়, সকল ক্ষমতা, টাকা পয়সা পেয়ে একা একা বিশাল এই দুনিয়ায় কোন পাগলও থাকতে রাজি হবে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে কি বোঝা যায়? মানুষ যদি এই দুনিয়ায় ভালো থাকতে চায়, আরামে থাকতে চায়, তাহলে এই দুনিয়ায় আরো কিছু মানুষ থাকতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমান ভাইরা আমার, কথা পরিষ্কার, সব সুখ, সব শান্তি শুধু টাকা পয়সার মধ্যে নেই। সব সুখ, সকল শান্তি শুধুমাত্র ক্ষমতার মধ্যে নাই। দুনিয়ার মানুষগুলো আমরা একা একা বসবাস করার যোগ্যতা রাখি না। আমরা মানুষ, আমরা হলাম সামাজিক জীব। যদি সমাজে কোন লোকজন না থাকে, আমাদের জীবন হয়ে যাবে অচল। সুতরাং তুমি যত ক্ষমতার লোভী হও, তোমার এই ক্ষমতার মধ্যে অন্য লোকদেরকে তোমাকে ভাগ দিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? যদি কোন ফ্যাক্টরির এমডি তুমি হতে চাও, তোমার নিচে ওই ফ্যাক্টরিতে তোমাকে আরো কিছু অফিসারের পদ অবশ্যই সৃষ্টি করতে হবে। তুমি যদি দেশের প্রধানমন্ত্রী হতে চাও, অবশ্যই তোমার এই প্রধানমন্ত্রীগিরি পরিচালনা করার জন্য আরো কিছু মানুষকে তোমাকে মন্ত্রী নিয়োগ দিতে হবে। অর্থাৎ তুমি যদি আরেকজনের অধিকারকে বিশ্বাস না করো,
তুমি যদি আর একজনের সম্মানকে বিশ্বাস না করো, তুমি যদি আর একজনের ক্ষমতাকে বিশ্বাস না করো, এই দুনিয়ায় তোমারও কোনো ক্ষমতা অস্তিত্ব থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নিজে দাম পেতে হলে অন্যকে দাম দিতে, নিজে শান্তি পেতে হলে অন্যকে শান্তি দিতে, নিজে ভালো থাকতে হলে অন্যকে ভালো রাখতে। মুসলমান ভাইরে আমার, এই জন্য আজকে আমার আলোচনার বিষয় হলো হক বা অধিকার। এটাকে সহজ কথায় আমরা পাওনা বলতে পারি। একজন মানুষের কাছে আর একজন মানুষের কিছু পাওনা আছে, এক আত্মীয়র কাছে আর এক আত্মীয়র কিছু পাওনা আছে, স্বামীর কাছে স্ত্রীর কিছু পাওনা আছে, স্ত্রীর নিকটে স্বামীর কিছু পাওনা আছে, মালিকের নিকটে শ্রমিকের কিছু পাওনা আছে, শ্রমিকের নিকটে মালিকের কিছু পাওনা আছে, ধনীর নিকটে গরিবের কিছু পাওনা আছে, গরিবের নিকটে ধনীর কিছু পাওনা আছে। ঠিক একই রকম ভাবে জনগণের নিকটে প্রধানমন্ত্রীর কিছু পাওনা আছে, আবার এই প্রধানমন্ত্রীর নিকটে সারা দেশের সমস্ত জনগণের পাওনা আছে। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষেরা, ক্ষমতার পাগলেরা, টাকা পয়সার পাগলেরা, পদের পাগলেরা, চেয়ারের পাগলেরা, নিজে যদি ভালো থাকতে চাও, অন্যকে অবশ্যই তোমাকে ভালো রাখার দায়িত্বটা গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অধিকার, কার কাছে কার কি অধিকার, কার কাছে কার কি পাওনা, এটা জানা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমি কি পাবো আর আমার কাছ থেকে লোকজন কি পাবে, এটা জানা দরকার। এই পাওনাকে আরবিতে বলা হয় হক। মুফাসসিরিন কিরামগণ, মুহাদ্দিসিনগণ কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে তারা আলোচনা করে বর্ণনা করে পরিষ্কার করে দিয়েছেন, তামাম দুনিয়ার মানুষগুলো যে হক, যে পাওনা, যে অধিকার একে অপরের সাথে সম্পর্কিত, এই হক, এই অধিকার, এই পাওনা হলো প্রধানত দুই প্রকার। যেরকম সুবহানাল্লাহ। প্রথমত সমস্ত অধিকার হলো দুই প্রকার। মুসলমান ভাইরা আমার, এক প্রকার অধিকার হলো এই দুনিয়ায় আমি একা একা আসতে পারি নাই, এমনি এমনি আমি হইতে পারি নাই। এই দুনিয়ায় এই রকম একটা দেহ নিয়ে, বডি নিয়ে এই দুনিয়ায় চলাচল করার জন্য কেউ না কেউ আমাকে তৈরি করেছেন, কারো না কারো মাধ্যমে আমি এই দুনিয়ায় এসেছি। প্রথম নাম্বার কথা হলো, যিনি আমাকে বানালেন, যিনি আমাকে অস্তিত্ব দান করলেন, যিনি আমাকে চলাচল করার শক্তি দান করলেন, যিনি আমারে দুইটা চক্ষু দিয়েছেন দেখবার জন্য, দুটি কান দিয়েছেন শুনবার জন্য, যিনি আমাকে নাক দিয়েছেন নিঃশ্বাস গ্রহণ করার জন্য, শ্বাস নেওয়ার জন্য, যিনি আমাকে হাত দিয়েছেন কাজ করার জন্য, পা দিয়েছেন চলার জন্য, যিনি আমারে সব কিছু দিলেন, তার কিছু পাওনা আমার কাছে আছে কি নাই? এই জন্য মুফাসসিরিন কেরামগণ বলেন অধিকার হলো দুই প্রকার। এক নাম্বার হলো যিনি তোমাকে বানালেন, তার কিছু অধিকার তোমার নিকটে আছে, এটাকে আরবিতে বলা হয় হকুল্লাহ, আল্লাহর হক, আল্লাহর অধিকার। মুসলমান হিসাবে আমরা বিশ্বাস করি আমাকে কে বানিয়েছেন? কথা বলেন। আমার বানানোওয়ালা কে? আমাকে চক্ষু দিনেওয়ালা কে? শোনার মতো কান দিনেওয়ালা কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? মুসলমান হিসাবে আমরা বিশ্বাস করি আমাদের সব কিছুর দাতা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? একটা হলো দুনিয়ার সমগ্র মানুষের উপরে আমাদের বানানোওয়ালা আল্লাহ তাআলার কিছু পাওনা আছে। কথা বলেন ঠিক কিনা? এটা জানা দরকার। আমি আল্লাহ তাআলার কাছ থেকে কি কি পাইলাম, আর আমার কাছ থেকে আল্লাহ তাআলার পাওনাটা কি? মুসলমান ভাইরা আমার, এরপরে এই দুনিয়ায় আমি একা একা আসতে পারি নাই, কোন না কোন মার পেটে 10
মাস 10 দিন কিছু কম বেশি আমি আপনি ছিলাম রক্তের সঙ্গে পাঞ্জা লড়ে কোনো না কোনো মা এই দুনিয়াতে আমাকে আসার ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং যে মার কষ্টের বিনিময়ে এই দুনিয়া দেখার মতো সুযোগ আমি পেলাম, যে বাবার কষ্টের বিনিময়ে আজকে আমি এমডি হয়ে গেলাম, আজকে আমি জিএম হয়ে গেলাম, যেই বাবার শ্রমের বিনিময়ে আজকে আমি ইঞ্জিনিয়ার হলাম, ডাক্তার হয়ে গেলাম, যেই বাবার অর্থ সম্পদ ব্যয়ের মেহনতের মাধ্যমে আজকে আমি বড় চেয়ারে বসলাম, ওই বাবার কিছু পাওনা আমার কাছে আছে কি নাই? ও মুসলমান, আমি আপনি একা একা বাস করতে পারি না। আমার বাড়ির পাশে অন্য কিছু মানুষ বাড়ি ঘর করে বসবাস করে, আবার আমার আত্মীয় স্বজন রয়েছে। আমি একা একা কোনো ফ্যাক্টরিতে কাজ করতে পারি না, সেখানে আরো কিছু অফিসার থাকেন, আরো কিছু শ্রমিক থাকেন। সুতরাং মালিক একজন হইলে ও শ্রমিক কিন্তু অনেকজন হয়ে যায়। এই জন্য মালিক শ্রমিকের কাছ থেকে কিছু পাবে, আবার এই শ্রমিক মালিকের কাছ থেকে কিছু পাবে। মোট কথা, এই দুনিয়ায় প্রতিটা মানুষের উপরে, এক মানুষের উপরে আর এক মানুষের কিছু পাওনা আছে। যেরকম সুবহানাল্লাহ। এই দুনিয়ায় ভালো থাকতে চাই জিজ্ঞেস করলে বলবে সবাই, সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই জিজ্ঞেস করলে রাজি হবে সবাই। কিন্তু মুসলমান ভাইরা আমার, সুখে আমি থাকবো কিভাবে, শান্তিতে আমি থাকবো কিভাবে, নিরাপত্তার সাথে আমি থাকবো কিভাবে? ও মুসলমান, মুসলমান হিসাবে আমি আপনি জানি ইসলাম নামক যে ধর্ম, ইসলাম নামক যে জীবন ব্যবস্থা আমি আপনি পেয়েছি, এই জীবন ব্যবস্থা সাধারণ কোন জীবন ব্যবস্থা নয়। এই ধর্ম সাধারণ কোন ধর্ম নয়। ইসলামকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থার মধ্যে কোনো ভেজাল নাই, কোনো খুঁত নাই, কোনো ঝামেলা নাই, কোনো অপরিপূর্ণতা নাই। একজন মানুষ এই দুনিয়ায় কিভাবে সুখে শান্তিতে নিরাপত্তার সাথে বসবাস করবে, মালিক কেমনে ভালো থাকবে, শ্রমিক কেমনে ভালো থাকবে, মা বাবা কিভাবে ভালো থাকবে, সন্তান কিভাবে ভালো থাকবে, স্বামী কিভাবে শান্তিতে থাকবে, স্ত্রী কিভাবে শান্তিতে থাকবে, জনগণ কিভাবে ভালো থাকবে, প্রধানমন্ত্রী কিভাবে ভালো থাকবে। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থার নাম, যেই ধর্মে, যেই জীবন ব্যবস্থায় একটা মানুষের এই দুনিয়ায় শান্তি, সুখ আর নিরাপত্তায় থাকার সব ব্যবস্থাপনা পরিপূর্ণ দেওয়া আছে। জোরে কান্না সুবহানাল্লাহ। কি চান আপনি? কোন বিষয়ে নিয়ম নীতি, পথ এবং পদ্ধতি জানতে চান? সব পাবেন ইসলামে। মুসলমান ভাই আমার, যেহেতু ইসলাম যদি আমি গ্রহণ করি, ইসলামকে যদি আমি মেনে নেই, আমার সুখে থাকার, শান্তিতে থাকার, নিরাপদে থাকার ব্যবস্থাপনা ইসলামে দেওয়া আছে, যেখানে কোনো খুঁত নেই, কোনো ভেজাল নেই। সুতরাং আজকে একে অপরের নিকটে কি পাওনা, একে অপরের উপরে কি অধিকার, এই বিষয়ে নিখুঁত ভাবে, নির্ভেজাল ভাবে যদি আমি আপনি জানতে চাই, ইসলামের 1 নাম্বার গ্রন্থ আল কোরআনের কাছে আমাকে আপনাকে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীমের 2 নাম্বার সূরা, সূরাতুল বাকারার 21 নাম্বার আয়াতে মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। মহাপরাক্রমশালী, আসমান জমিনের মালিক, ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক রব্বুল আলামিন ডাক দিলেন, হে বিশ্ববাসী, হে দুনিয়ার মানুষেরা, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা ওই পালনকর্তার উপাসনা করো, দাসত্ব করো, গোলামি করো। আল্লাযী খালাকাকুম,
যেই পালনকর্তা তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকেই নয়, আল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগেও এই জমিনে যারা আগমন করেছিল সেই প্রতিপালক তাদেরকেও সৃষ্টি করেছেন। আর তোমরা এই জন্য তোমাদের লালনকর্তা পালনকর্তার দাসত্ব আর গোলামি করবা, যাতে করে প্রতিপালকের গোলামি দাসত্ব করার মাধ্যমে তোমরা অন্যায় অবিচার থেকে বাঁচতে পারো। যেরকম সুবহানাল্লাহ। হে দুনিয়ার মানুষেরা, ওই লালনকর্তার দাসত্ব আর গোলামি করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাদের সকলকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, পালনকর্তা লালনকর্তা তিনি যিনি তোমাদের জন্য বিশাল জমিনকে বিছানার মতো বানিয়ে দিয়েছেন। জোরে সুবহানাল্লাহ। বিশাল জমিনকে তিনি তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছেন, সমতল করে দিয়েছেন, বসবাসের যোগ্য করে দিয়েছেন। আর এই আকাশকে তিনি তোমাদের জন্য ছাদ বানিয়ে দিয়েছেন। কোনো খাম্বা নাই, খুঁটি নাই। কত বিশাল আকাশ, যার বরত্ব, যার ঘনত্ব, যার লম্বা কত আমি আপনি বর্ণনা করে শেষ করতে পারবো না। পালনকর্তা তিনি, ইবাদত তুমি তার করবা, গোলামি তুমি তার করবা, যিনি এই বিশাল জমিনকে তোমাদের জন্য বসবাসের বিছানা বানিয়ে দিয়েছেন, বিশাল আকাশকে তিনি ছাদ বানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। শুধু আকাশকে ছাদ বানিয়েছেন তাই নয়, এই আকাশ হতে মাঝে মাঝে তিনি বৃষ্টি বর্ষণ করেন, পানির ব্যবস্থা করে দেন, যেই পানি নেওয়ার জন্য আমাকে আপনাকে কোনো বিল দিতে হয় না, কোনো পয়সা দিতে হয় না। আকাশ হতে তিনি পানি বর্ষণ করেন। এখানেই শেষ নয়, এই পানি বর্ষণের মাধ্যমে তিনি জমিনে ফসলের ব্যবস্থা করেন। কত রকমের ফলমূল এই জমিনে আবাদ হয়ে যায়, কত ফসল এই জমিনে উৎপন্ন হয়ে যায়। মহান মালিক তিনি, গোলামি করবা তুমি তার, দাসত্ব করবা তুমি তার, যিনি আকাশ হতে পানি বর্ষণ করে জমিনে ফসল উৎপন্ন করেন তোমাদেরকে খাবার দেওয়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং যিনি আমাকে সৃষ্টি করলেন, আমাদের সকলকে সৃষ্টি করলেন, যিনি বিশাল জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন, বিশাল আকাশকে ছাদ বানিয়ে দিয়েছেন, যিনি আকাশ হতে বৃষ্টি বর্ষণ করে আমার আপনার জন্য ফসল উৎপাদন করেন খাবার দেওয়ার জন্য, গোলামি তার ছাড়া আর কারো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আছে কি দুনিয়ার কোন প্রধানমন্ত্রী, আছে কি দুনিয়ার কোন সেনাপ্রধান, আছে কি দুনিয়ার কোন প্রেসিডেন্ট একটা ধান ছাড়াই ধান বানায় দিবে? আছে কি দুনিয়ার কোন ক্ষমতাওয়ালা একটা গম ছাড়াই গম সে বানিয়ে দিবে? দুনিয়ার কেউ কি আছে? ক্ষমতা কারণে একটা আম ছাড়াই খাবারের মতো একটা আম বানিয়ে দিবে। যে কোনো ফল মূল যদি আমি আপনি হিসাব করি, আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন ওই পথ পদ্ধতিতে আবাদ করা ছাড়া দুনিয়ার কোন প্রধানমন্ত্রী একটা ফল বানানোর ক্ষমতা রাখে না। সুতরাং যিনি আমার সকল কিছুর দাতা, গোলামি দাসত্ব কেবলমাত্র তার কাছেই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে কেউ ক্ষমতার গোলাম হয়ে গিয়েছে, আজকে কেউ টাকা পয়সার গোলাম হয়ে গিয়েছে, আজকে কেউ জায়গা জমির গোলাম হয়ে গিয়েছে। ক্ষমতা পাইলে খুশি হয়ে যায়, চেয়ার পাইলে খুশি হয়ে যায়, মাল দৌলত পাইলে খুশি হয়ে যায়। যে মাল দৌলত দেয় তার পক্ষে কথা বলে, যে টাকা দেয় পয়সা দেয় তার পক্ষে কথা বলে, যে একটু চেয়ার দেয় তার স্লোগান মারে। আছে কি নাই? ও দুনিয়ার মানুষেরা, যা কিছু মহান রব্বুল আলামিন আমাকে তোমাকে দান করেছেন,
আল্লাহর দেওয়া দানের সাথে দুনিয়ার সকল প্রধানমন্ত্রীর দেওয়া দানের 1 ইঞ্চি পরিমাণ তুলনা হতে পারে না। যিনি সবকিছু দিয়েছেন তিনি আমার কাছে কি পাবেন? আমি মাথা নত করব তার নিকটে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন কেমন দেওয়া দিয়েছেন। কিতাবের মধ্যে ছোট্ট একটি ঘটনা পড়ে দেখলাম, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, যারা মানে, যারা আল্লাহকে ডাকে তারা তো ডাকেই, যারা আল্লাহকে মানে না, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা বিশ্বাস করে না, মূর্তির গোলামি করে, মূর্তির পূজা করে, এই রকম একজন হিন্দু ব্যক্তি দীর্ঘ 70-80টা বছর পর্যন্ত মূর্তিকে ফুল দিল, মূর্তিকে খাবার দিল, মূর্তির জন্য ইবাদত করলো, মূর্তিকে ডাকলো, সেবা যত্ন মূর্তির করলো। হঠাৎ করে বুড়ো বয়সে তার মনে হলো 70-80 বছর পর্যন্ত আমি এই পুতুলের গোলামি করলাম, এই পুতুলকে ডাকলাম, পুতুলের পূজা করলাম, আজকে এই বুড়ো বয়সে আমি আর ঠিক মতো চলতে পারি না, কাজকর্ম করতে পারি না, এতদিন তো আমি পুতুলের সেবা করলাম, এবার একটু পুতুলকে ডাক দেই, মূর্তি নামের এই দেবতাকে আমি একটু ডাক দেই, দেখি তো এই বুড়ো বয়সে পুতুল নামের এই মূর্তি, এই দেবতা আমার কোনো উপকার করতে পারে কিনা। এই চিন্তা নিয়ে মূর্তি পূজক হিন্দু এই গোলাম বুড়ো বয়সে মূর্তিকে ডাক দেওয়া শুরু করলো। তাদের ভাষায় একটা মূর্তির নাম হলো সনম। সনম সনম বলে 70-80 বছর পর্যন্ত সে ডেকেছে। বুড়ো বয়সে ডাক দেওয়া শুরু করলো, সনম রে, আগের মতো দেহের শক্তি আমার আর নাই, আমি ঠিক মতো চলতে পারি না, এতদিন তোমার দাসত্ব করেছি, এই বুড়ো বয়সে আমি একটু তোমার কাছ থেকে সাহায্য চাই, তুমি একটু আমাকে সাহায্য করো। এত ডাকা ডাকলো, সনম নামের মূর্তি একবারও কোনো কথা বলল না। রাগ হচ্ছে কি হচ্ছে না? তোরে 70-80 বছর আমি তোরে ডাকলাম, আজকে একবার মাত্র বলতেছি তুই আমার কিছু দে, তুই তো কথাও বলিস না। শেষ পর্যায়ে লোকটা চিন্তা করলো, মুসলমান সম্প্রদায়ের লোকেরা যেই মালিককে বিশ্বাস করে, আল্লাহ নামের যেই খোদাকে তারা বিশ্বাস করে, তার অনেকগুলো গুণবাচক নাম আছে, তার মধ্যে একটা গুণবাচক নাম হলো সমাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ হলেন তিনি যিনি বেনিয়াজ, অমুখাপেক্ষী, কারো কাছে তার কোনো ঠেকা নাই, তিনি হলেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তিনি যিনি কারো কাছে কোনো কিছুতে ধরা নাই। কথা বলেন ঠিক কিনা? সমাদ মানে অধরা, বেনিয়াজ, অমুখাপেক্ষী। এই হিন্দু মূর্তি পূজক লোকটা বলল, এতদিন সনম করে মূর্তিকে ডাকলাম, কোনো ডাকের সাড়া পাইলাম না, আজকে একটু মুসলমানদের মালিকের নাম সমাদ, সমাদ বলে আমি একটু ডাক দেই। মূর্তি পূজক লোকটা মন থেকে সমাদ বলে জবানে উচ্চারণ করে একবার মাত্র শুধু ডাক দিয়েছে সমাদ। ও মুসলমান, আমার তোমার মালিক কেমন মালিক, আমার তোমার সৃষ্টিকর্তা কেমন সৃষ্টিকর্তা। এই মূর্তি পূজক ব্যক্তির ডাক দিতে দেরি, আসমান থেকে আওয়াজ আসতে দেরি হইল না। সঙ্গে সঙ্গে আরশ থেকে মহান মালিক ডাক দিলেন, লাব্বাইকা ইয়া আব্দি উতলুব মা তুরিদু। হে গোলাম, কি চাস তুই, কি দরকার, তুই আমারে কেন ডাক দিলি? আমি তো তোর নিকটেই আছি। জোরে কান্না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোর নিকটেই আছি, তুই কেন ডাক দিলি বল, তোর চাওয়া আমি পূরণ করে দিব। জোরে কান্না সুবহানাল্লাহ। ফেরেশতারা অবজেকশন জানাইলো, আপত্তি জানাইলো, মালিক যেই লোকটা 70 থেকে 80টা বছর পর্যন্ত তোমারে ডাক না দিয়ে মূর্তি বানাইয়া, দেবতা বানাইয়া তারে ডাকলো,
এতদিন তারে ডাকলো মূর্তি রে, অথচ এই মূর্তি যখন তার ডাকে বুড়ো বয়সে সাড়া দিল না, ঠেলায় পড়ে বিপদে পড়ে লোকটা তোমারে ডাক দিল। একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কেন তার ডাকে সাড়া দিলা? তুমি কেন তার কথার ডাকে আওয়াজ দিলা? আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে বলে, আমার ফেরেশতারা রে শোন। মূর্তিরে ডেকেছে, মূর্তি জবাব দেয় নাই। আজকে যদি আমিও এই লোকটার কথাই জবাব না দেই, আমি আল্লাহর ভিতরে আর মূর্তির ভিতরে কোনো পার্থক্য থাকে না। কথা বলেন ঠিক কি না? মূর্তি তো কথা বলে নাই, মূর্তি তার ডাকে সাড়া দেয় নাই। আমি আল্লাহ যদি সাড়া না দেই, তাহলে প্রকৃত মালিক আর ওই বানানো মালিকের মধ্যে তো কোনো পার্থক্য থাকলো না। কথা বলেন ঠিক কি না? সুতরাং মূর্তি এতদিন তার ডাকে সাড়া দেয় নাই, কারণ মূর্তি অরিজিনাল মালিক নয়, অরিজিনাল খোদা মন্ত্রী নয়, অরিজিনাল ক্ষমতাওয়ালা সে নয়। এই জন্য সে ডাকে সাড়া দেয় নাই। আমি যেহেতু অরিজিনাল মালিক, আমি ওর ডাকে সাড়া দিয়া প্রমাণ করে দিলাম আমি ছাড়া বিপদে সাহায্যকারী ক্ষমতাওয়ালা আর কেউ নাই। কথা বলে ঠিক কিনা? এই জন্যই দুনিয়ার সমস্ত মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু পাওনা আছে, কিছু অধিকার আছে। এই পাওনা আর এই অধিকারগুলো আমাকে আপনাকে অবশ্যই আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমার আপনার কাছে খেতে চান না, আমার আপনার কাছে তিনি পোশাক চান না, আমার আপনার কাছে তিনি টাকা চান না, পয়সা চান না। শুধু বলেন গোলাম, আমি সব তোরে দিয়ে দিলাম, একটা জিনিস তুই আমারে দিবি, মাথাটা ঠেকাবি আমার পায়ে। কথা বলেন ঠিক কি না? গোলামি করবি তুই আমার, আমি আল্লাহ আমার গোলামি ছাড়া তোর কাছে আর কিছুই। সুতরাং সকল মানুষের উপরে দুই প্রকারের হক বা অধিকার রয়েছে। এক প্রকারের হক বা অধিকার হলো সকল মানুষের উপরে আল্লাহ তাআলার পাওনা আছে, অধিকার আছে। এক কথাই বুঝে নেই, আল্লাহ নামক সত্তা যিনি, তার পাওনা তার অধিকার হলো আমি গোলামি করব তার। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, দুই নম্বরে দুনিয়ার প্রত্যেকটা মানুষের কাছে একে অপরের কাছে ধরা, একে অপরের কাছে পাওনাদার, একে অপরের কাছে হকদার। একা একা আমি আপনি আমার আপনার জীবন চালাইতে পারবো না। হয় আমি ভ্যানওয়ালা, না হয় আমি ভ্যানের যাত্রী হব, হয় আমি মিল ফ্যাক্টরির মালিক হব, না হয় আমি শ্রমিক হব, হয় আমি প্রধানমন্ত্রী হব, না হয় আমি জনগণ হব, হয় আমি স্বামী হব, না হয় স্ত্রী হব, হয় আমি ভাই হব, না হয় বোন হব। এইভাবে দুনিয়ার মানুষগুলো একে অপরের সাথে সম্পর্কিত, সম্পৃক্ত। ও মুসলমান, ইসলাম যেহেতু পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এই জন্য ইসলামে এক মানুষের নিকটে আর এক মানুষের কি পাওনা, কি অধিকার, এই বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে। সুবহানাল্লাহ। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টিকর্তা। কিন্তু ডাইরেক্ট ফ্যাক্টরিতে বানিয়ে তিনি আমাকে আপনাকে দুনিয়াতে ফেলে দেন নাই। মাটি ফুঁড়ে তিনি আমাকে আপনাকে দুনিয়াতে আসার ব্যবস্থা দেন নাই। এই দুনিয়াতে আসার যে পথ এবং পদ্ধতি আল্লাহ দিয়েছেন, এই পথ আর পদ্ধতি হলো, আমি আমার বাবার মাধ্যমে মার পেটের ভিতরে প্রবেশ করেছিলাম। এরপরে মা 10 মাস 10 দিন কম বেশি সময় তিনি আমাকে তার পেটে কষ্টের পর কষ্ট করে ধারণ করেছেন। কেমন কষ্ট করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। ও দুনিয়ার মানুষেরা, আমি মালিক, আমি আল্লাহ হয়ে সাক্ষী দিচ্ছি, আমি বলছি তোর মা কষ্টের পর কষ্ট করে তোকে পেটে ধারণ করেছে। শুধু তোর পেটে ধারণ করেই নাই, তোর এই মা মৃত্যুর সঙ্গে লড়াই করে তোর এই দুনিয়াতে এনেছে। এখানেই শেষ নয়, প্রায় 2 বছর পর্যন্ত তোর মা দেহের রক্ত পানি করা দুগ্ধ তোকে পান করিয়েছে। সুতরাং আমি আল্লাহ বলে দেই, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক,
আমি আল্লাহ তোরে বানিয়েছি এই জন্য যেমন তুই আমার শুকরিয়া আদায় করবি। তোর মা যে কষ্টের পর কষ্ট করে তোকে পেটে ধারণ করে এই দুনিয়ায় আনার কষ্ট সহ্য করেছে, দুগ্ধ পান করিয়েছে, আমি আল্লাহর পাশাপাশি তুই সন্তান তোর মা বাবারও শুকরিয়া আদায় করবি। সুবহানাল্লাহ। সুতরাং প্রতিটি সন্তানের নিকটে তার মা বাবার পাওনা আছে। কোন সন্তান যদি তার মা বাবার পাওনা কিছুটা পরিশোধ না করে, কোন সন্তান যদি তার মা বাবার অধিকার আর মর্যাদা না দেয়, এইটার সন্তান থাকে না। মা বাবার বিরোধী সন্তান কুলাঙ্গারে পরিণত হয়। কথা বলেন ঠিক কিনা? যে সন্তান তার মা বাবাকে সম্মান দেয় না, তার মা বাবাকে অধিকার মর্যাদা দেয় না, এই সন্তানের কোন মানুষ পর্যায়ে থাকে না। পিতা মাতার বিরোধী সন্তান ও মানুষে পরিণত হয়। কথা বলেন ঠিক কিনা? তা আমরা কি অমানুষ হব নাকি মানুষ হব? কিভাবে হতে পারি? কিভাবে হতে পারি? বিশ্ব মানব জাতির মহান শিক্ষক বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে সন্তানদেরকে ডেকে বর্ণনা করে দিলেন, ও দুনিয়ার সন্তানেরা, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহিমা। ও দুনিয়ার সন্তানেরা, তোমরা কি জানতে চাও তোমাদের মা বাবার কি অধিকার, কি পাওনা তোমাদের নিকটে আছে? তোমরা কি এটা জানতে চাও? তোমার মার অধিকার কি, সম্মান কি, মর্যাদা কি? তোমার বাবার অধিকার কি, সম্মান কি, মর্যাদা কি? এইটা কি তুমি সন্তান জানতে চাও? আমি নবী আমার পবিত্র জবানে ঘোষণা দিয়ে দিলাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এক কথায় কাটসাট উত্তর হলো, তোর মা বাবাই তোর জন্য জান্নাত, অথবা তোর মা বাবাই তোর জন্য জাহান্নাম। সুবহানাল্লাহ। ও দুনিয়ার সন্তানেরা, তোর মার কি দাম, তোর বাবার কি দাম, তুই কি এটা জানতে চাস? এক কথায় উত্তর হলো, তোর মা বাবাই হয় তোর জান্নাতে যাওয়ার কারণ হবে, না হয় তোর মা বাবাই তোর জাহান্নামে যাওয়ার কারণ হবে। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে মা বাবার মাধ্যমে জান্নাত পাওয়া যায় কি যায় না? দামটা কত উঁচু, মর্যাদা কত বেশি। এক সাহাবী বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, মান আহাক্কু বিহসনি সাহাবাতি। নবী আমার, হাবিব আমার মাও বেঁচে আছেন, আমার বাবাও বেঁচে আছেন, আমি খেদমত করতে চাই, আমি সেবা করতে চাই, নবী একটু বলে দিন আমি কার সেবা করব, কার খেদমত করব? ও মুসলমান, বিশ্ব নবী তখন ডাক দিয়ে বললেন, আমার সাহাবী, আমার উম্মত, তুমি সেবা করতে চাও, খেদমত করতে চাও, শুনে রাখো, তোমার সেবার খেদমত পাওয়ার এক নাম্বার হকদার হলো তোমার মা। সুবহানাল্লাহ। কি এক নাম্বার খেদমত পাওয়ার হকদার তো বউ আর স্ত্রী, না কি বলেন আপনারা? বউগুলার যে সেবা এখনকার যুবকেরা করে, স্ত্রীগুলোর যে যত্ন নেয়, শুধু যত্ন, যা যা লাগে তা তো নেই, প্রয়োজনে বাজারে ব্যাগ হাতে নিয়ে বইয়ের পিছনে পিছনে ঘোরে, আছে কি নাই? আর আল্লাহর হাবিব বললেন, তুই সেবা করতে চাস, খেদমত করতে চাস, তোর এক নাম্বার সেবা পাওয়ার হকদার তোর মা। জোরে বল না সুবহানাল্লাহ। ক্বালা সুম্মা মান। সাহাবী বললেন, তারপরে কে আমার সেবা পাবে? বিশ্বনবী বললেন, ক্বালা উম্মুকা। দুই নম্বরে তোর সেবা তোর মা পাবে। সাহাবী আবারও জিজ্ঞাসা করলেন, ক্বালা সুম্মা মান। তিন নম্বরে আমার সেবাটা কে পাবে? বিশ্বনবী বললেন, তিন নম্বরেও তোর মা তোর সেবা পাবে। সাহাবী আবারও জিজ্ঞাসা করলেন, ক্বালা সুম্মা মান। নবীজি চতুর্থ নম্বরে আমার খেদমত আর সেবাটা কে পাবে? বিশ্বনবী বলে দিলেন, চতুর্থ নম্বরে তোর সেবার খেদমত পাবে তোর বাবা। জোরে বল সুবহানাল্লাহ। আর আমরা যুবকেরা কি করি? পার্কে গিয়ে খেদমত করি, হোটেলে গিয়ে খেদমত করি, আইসক্রিম খাওয়ায় খেদমত করি, রাত্রি জেগে জেগে খেদমত করি, মিনিটকে মিনিট, ঘন্টাকে ঘন্টা টাইম ক্রয় করে মোবাইলে খেদমত করি। কার? এই কথা বলেন, কার খেদমত করি? অবৈধ প্রেমিক প্রেমিকা তৈরি হয়েছে, ঘন্টাকে ঘন্টা
প্রেমিক প্রেমিকার জন্য দেয়, মা বাবার জন্য কোনো টাইম নাই। এরকম সন্তান আছে কি নাই? মুসলমান ভাইরে আমার, এই জন্য ভুলে গেলে চলবে না, আমাদের প্রত্যেকটা সন্তানের নিকটে আমার জনম দুঃখী মা বাবার অধিকার আছে, পাওনা আছে। আল্লাহ এবং তার রাসূলের পরে আমার নিকটে সবচেয়ে দামি ব্যক্তি হলেন আমার মা আর বাবা। ও মুসলমান, শুধুমাত্র মা বাবা নিয়েই আমরা সংসার চালাই না, আমার আপনার স্ত্রী রয়েছে। অনেক যুবক যখন বিবাহ করি, স্বামী হয়ে যায়, আমার ঘরে স্ত্রী এসে যায়, আমি স্বামীর নিকটে আমার স্ত্রীর কিছু পাওনা আছে, স্ত্রীর নিকটে আমি স্বামীর কিছু অধিকার আছে। বিশ্বনবী এক কথাই বলে দিলেন, ও আমার উম্মতেরা, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। আমার উম্মতেরা ভালো করে শুনে রাখো, তোমাদের মধ্যে যেই লোকটা তার পরিবারের কাছে ভালো, ওই লোকটা আমি নবীর কাছেও ভালো। যেরকম সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে ওই লোকটাই ভালো লোক, যেই লোক তার পরিবারের লোকদের কাছে ভালো, আর আমি নবী আমার পরিবারের কাছে ভালো। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং পরিবারের সঙ্গে সদ্ব্যবহার করার দরকার আছে কি নাই? ও মুসলমান, তুমি যদি স্বামী হও, মহান রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দি ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। পুরুষেরা হবে নারীদের পরিচালক, শর্ত হলো পুরুষেরা নারীদের সকল খরচ তারা বহন করবে। একটা পুরুষ কোন নারীর দায়িত্ব যখন সে নিবে, ওই পুরুষ ওই নারীর খাবারের ব্যবস্থা করবে, স্ত্রীর থাকার একটা জায়গা দিবে, স্ত্রীর জন্য প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থা নিবে, প্রয়োজনে স্ত্রীর জন্য কাপড় চোপড়ের ব্যবস্থা দিবে। স্বামী স্ত্রীর কাপড় চোপড়, স্ত্রীর খানা পিনা, স্ত্রীর চিকিৎসা, স্ত্রীর থাকার জায়গার ব্যবস্থা করে দিবে। আর একজন স্ত্রী কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোর স্বামী তোর চিকিৎসা দিবে, তোর খানা পিনা দিবে, তোর থাকার জায়গা দিবে, তোর পোশাক আশাক দিবে, আর তুই নারী তোর স্বামীর ভালো কথাগুলা মেনে চলবি। জোরে কান্না সুবহানাল্লাহ। তুই স্ত্রী, তোর দায়িত্ব স্বামীর ভালো কথাগুলো তুই মেনে চলবি। আর স্বামী নাই, এই সুযোগে পর পুরুষের সঙ্গে তুই তোর দেহ বিরায় দিতে পারবি না। কথা বলেন ঠিক কিনা? আজকে এই মুসিবত কম না বেশি? আমি কালকেই অনলাইন পত্রিকায় একটা খবর পড়লাম, অবাক হয়ে গেলাম। 3 সন্তানের মা, বয়স তার 30 বছর, বাড়ির পাশে বসবাস করা একটা যুবক, বয়স তার 8 বছর, কলেজে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ে। ওই নারীর বয়স 30 বছর, আর যার জন্য পাগল হয়েছে তার বয়স 18 বছর। আর ওই পাগলটা কেমন পাগল? 3 সন্তানের মার জন্য পাগল হয়ে গেছে। কত জঘন্য ঘটনা। স্বামী সরকারি রেলওয়ে চাকরি করেন, 1 সপ্তাহ পরে পরে উনি বাড়িতে যান। মাঝখানে এই 6 দিন যে স্বামী থাকে না, এই 18 বছরের যুবকের সঙ্গে 3 সন্তানের মার সম্পর্ক এমন জায়গায় চলে গেছে যে 1 সপ্তাহ পরে স্বামী আসে ঘরে, এইটাও ওই 2 শয়তান মানতে। কি করা যায়? বলে একে আর দুনিয়ায় রাখা যাবে না। স্বামীটাকে মেরে ফেলার জন্য স্ত্রী নিজে তার ওই অবৈধ প্রেমিককে সাথে নিয়ে প্ল্যান করলো। রাত্রি বেলায় বুদ্ধি করে ওই 18 বছরের প্রেমিক দোকান থেকে প্রায় 30টা ঘুমের ট্যাবলেট কিনে ওই মহিলাকে দিয়েছে। সে পায়েসের মধ্যে ট্যাবলেট গুলো মিশাইছে। সেই পায়েসটা স্বামীকে খাওয়ানোর পরে 30টা ট্যাবলেট খাইলে মাথার কি কাজ করে, এমন ঘুম দিয়েছে কোনো খবর নাই। রাত্রিবেলায় 3 সন্তানের মা 18 বছরের প্রেমিককে ডাক দিয়ে নিজে ছুরি উঠায় দিয়া সহযোগিতা করে স্বামীকে গলা কেটে হত্যা করেছে। জোরকান নাউজুবিল্লাহ। এরপরে প্রেমিককে বাহির করে দিল ঘর থেকে, নিজে ডাকতেছে লোকজনকে, ডাকাত এসে আমার স্বামীকে হত্যা করেছে। আসলেই তো ডাকাত। কথা বলে ঠিক কিনা? শেষ পর্যায়ে আল্লাহ তাআলার কি ফয়সালা, ধীরে ধীরে গোপন তথ্য বের হয়ে গেল।
জানা গেল যে অন্য কোনো ডাকাত নয়, এই 3 সন্তানের মা 18 বছরের প্রেমিকের জন্য নিজের স্বামীকে হত্যা করে 3 সন্তানকে এতিম করে দিল। চিন্তা করতে পারেন একটা মেয়ে কোন পর্যায়ে চলে গেল। আজকে যখন ধরা পড়েছে, স্বামী তো নিহতই হয়ে গেল, এই মহিলারও এখন ফাঁসি হবে, তার প্রেমিক 18 বছর, ওর জীবনটাও শেষ। আর 3টা সন্তান, বড় সন্তানের বয়স 10 বছর, বাকি 2টা তো আরো ছোট। এরকম ঘটনা এই দেশে আছে কি নাই? এই কথা বলে আছে কি নাই? বিভিন্ন জায়গায় এত কষ্ট লাগে। আমি নিজে যেহেতু মাদ্রাসায় শিক্ষকতা করি, অনেক সন্তান আসে আমাদের কাছে, মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। অবাক হয়ে যাবেন, এক দাদা তার সন্তানকে নিয়ে আসছে আমার কাছে, এসে বলতেছে, হুজুর এটা আমার নাতি, এর মা নাই, একটু কম খরচে লেখাপড়া করার ব্যবস্থা করেন। মা কেন নাই এটা দাদা বলে নাই, কিন্তু শিশুতে পড়বে ওই ছেলেটা লাভ দিয়ে 5 বছর বয়স হবে, আমাকে বলতেছে, হুজুর আমার মা অন্য লোকের সাথে বাইরে হয়ে গেছে। সত্য কথা, 5 বছরের ছেলে আমাকে বলতেছে, দাদা বলে নাই কি হয়েছে, খালি বলতেছে মা নাই। আর 5 বছরের সন্তান বলতেছে আমার মা অন্য লোকের সাথে বাইরে চলে গেছে। এইরকম আছে কি নাই? এটা কেন? আল্লাহর কোরআনের আইনকে যখন অবজ্ঞা করা হয়, আল্লাহর কোরআনকে যখন সমাজে প্রতিষ্ঠা না করা হয়, কোরআনের আইন যখন রাষ্ট্রে প্রতিষ্ঠা করা না হয়, তখন সন্তানগুলো মা থাকতেই ইয়াতীম হয়, সন্তানগুলো বাবা থাকতেই ইয়াতীম হয়। কোন পরিবারে সন্তান রেখে বাবা বের হয়ে চলে গেছে, কোন পরিবারে সন্তান রেখে মা বের হয়ে চলে গেছে। দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় এই সন্তানগুলো মা বাবার স্নেহ থেকে বঞ্চিত, অনিরাপদ, অশান্তি, এবং শেষ পর্যায়ে এই সন্তানগুলো মা বাবার স্নেহ না পেয়ে একসময় চোর হয়, ডাকাত হয়, সন্ত্রাসী হয়। এইগুলোর একমাত্র কারণ আল্লাহর কোরআনের আইন রাষ্ট্রে বাস্তবায়ন না করা। কথা বলেন ঠিক কিনা? আজকে ওলামায়ে কেরাম যখন বলেন আমাদের ক্ষমতাওয়ালাদের কথাগুলো পছন্দ হয় না, এখন আমি বলতে চাই ক্ষমতাওয়ালাদেরকে, এই যে 3 সন্তানের মা অবৈধ প্রেমিকের খপ্পরে পড়ে 3টা সন্তানকে বাবা হারা করে দিয়ে নিজে আজকে জেলখানার আসামি, এই 3টা সন্তানের দায়িত্ব কে নিবে? কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্র দায়িত্ব নিতে রাজি নয়। মুসলমান ভাইরা আমার, এই জন্য একজনের কাছে আরেকজনের কি পাওনা আছে, কি অধিকার আছে এটা জানতে হবে। অনেক স্বামী বউ ঘরে রেখে আরেক মেয়ের পিছনে ঘুরে বেড়ায়, অনেক বউ স্বামীর বাইরে আরেক ছেলের সঙ্গে সম্পর্ক তৈরি করে। এই অবৈধ সম্পর্ক করতে করতে এক সময় স্বামী স্ত্রীকে হত্যা করে দেয়, স্ত্রী স্বামীকে হত্যা করে দেয়, 2 জন জেলখানার আসামি হয়ে যায়। আবার সন্তানগুলো মা বাবা থাকতে ইয়াতীম হয়ে যায়। কথা বলে ঠিক কি ঠিক না? এই জন্য স্বামী তার স্ত্রীকে অধিকার দিতে হবে, স্ত্রী তার স্বামীকে অধিকার দিতে হবে। তা না হলে ওই মহিলা তো মনে করেছিল স্বামীকে মারলেই আমার পথের কাঁটা শেষ। কাঁটা শেষ হয়েছে না ভালো মতো গলায় আটকে গেছে, এখন তো সে জেলখানার আসামি। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহর কোরআন থেকে, রাসূলের হাদিস থেকে প্রত্যেক স্বামীকে জানতে হবে আমার স্ত্রীর সঙ্গে আমি কি ব্যবহার করব, স্ত্রী জানবে আমার স্বামীর সঙ্গে আমি কি ব্যবহার করব। ও মুসলমান, ইসলাম কেমন পরিপূর্ণ, যেমন ব্যবস্থা, অধিকার নিয়ে কত সুন্দর আলোচনা ইসলাম করেছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জানবি ওয়াবনিস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, অবিদিল কুরবা, তোমার নিকট আত্মীয়দের সঙ্গে তুমি সৎ ব্যবহার করো। ওয়াল ইয়াতামা, ও মুসলমানেরা এতিমদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। ওয়াল মাসাকিন, গরিব মিসকিনদের সঙ্গে তোমরা সৎ ব্যবহার করো। ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি, তোমার নিকট প্রতিবেশী, আত্মীয় প্রতিবেশী যারা, তাদের সঙ্গেও তুমি সৎ ব্যবহার করো। তোমার অনাত্মীয় প্রতিবেশী যারা, তুমি তাদের সঙ্গেও সৎ ব্যবহার করো। আস-সাহিবি বিল জানবি ওয়াবনিস সাবিল, ও মুসলমান, যার সঙ্গে একসঙ্গে উঠা বসা করো তুমি তার সঙ্গে সৎ ব্যবহার করো। মুসাফির লোকের সাথে সৎ ব্যবহার করো।
তোমার দাস দাসী চাকর চাকরানি যারা লেবার যারা শ্রমিক যারা তুমি মালিক তাদের সাথে সদ্ব্যবহার করো যেরকম সুবহানাল্লাহ। সুতরাং কোরআনে কোনো কিছুর আলোচনা বাদ দেওয়া হয়েছে। একটা মাত্র আয়াত কথা বলতেছে তুমি কি করো, তোমার আত্মীয়দের সঙ্গে নিকট আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করো। কোরআন বলছে তুমি এতিমদের সঙ্গে সদ্ব্যবহার করো, তুমি মিসকিনদের সাথে সদ্ব্যবহার করো, তুমি যাদের সঙ্গে উঠা বসা করো তাদের সঙ্গে কি করো, এই কথা কয় না কি করতে হবে। তো যার সঙ্গে উঠা বসা করি, এক রুমে 4 জন মিলে থাকি, তার মোবাইল চুরি করাটাই তো ভালো কাজ না, কি বলেন আপনারা? ভয় কি হয় না? যাদের সঙ্গে এক রুমে 4-5 জন মিলে থাকি, একসঙ্গে থাকতে থাকতে আরেকজনের পকেটের টাকা চুরি করাই তো মুসলমানের কাজ না, কি করেন আপনারা? আমার কাছে মাঝে মাঝে আসে, মাঝে মাঝে শ্রমিক ভাইয়েরা অল্প বেতন একা একা একটা রুম নিয়ে থাকতে পারে না, 4-5 জন মিলে থাকে, একজনের মোবাইল নাই, একজনের টাকা নাই, হয় কি হয় না? ও শ্রমিক ভাইয়েরা, যদি মুসলমান হিসাবে নিজে দাবি করো, কোন মুসলমানের মোবাইল তোমার দ্বারা চুরি হতে পারে না, অন্য সাথীর কোন টাকা পয়সা তোমার দ্বারা চুরি হতে পারে না। বিশ্বনবী বলেন যে যখন চুরি করে তখন তার কাছে তার ঈমান থাকে না, সে ওই সময় বেঈমান হয়ে যায়। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যখন কোন ব্যক্তি জিনা ব্যভিচার করে তখন তার কাছে তার ঈমানটা থাকে না। ওয়ালা ইয়াশরিবুল খামরা হিনা ইয়াশরিবু, যখন কেউ মদ পান করে তার কাছে তার ঈমানটা থাকে না। ওয়ালা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু, যখন কেউ চুরি করে ওই সময় তার কাছে তার ঈমানটা থাকে না। যারা নাউযুবিল্লাহ। সুতরাং একসঙ্গে এক রুমে থেকে আল্লাহ তাআলা বলেন তোমার প্রতিবেশী, তোমার যাদের সঙ্গে তুমি উঠা বসা করো, তুমি মুসলমান, তাদের সঙ্গে সদ্ব্যবহার করো। সুতরাং তওবা করেন, আপনার দ্বারা কোনো ভাইয়ের যেন মোবাইল চুরি না হয়, আপনার দ্বারা কোনো ভাইয়ের যেন টাকা পয়সা চুরি না হয়, কোনো বোন যেন ক্ষতিগ্রস্ত না হয়। এটাই হলো এক মানুষের কাছে আর এক মানুষের হক বা পাওনা। কথা বলেন ঠিক কিনা? কত মোবাইল হারায় গেল, কত টাকা পয়সা থাকে একসাথে, লজ্জা করে না তোমার? যার সঙ্গে ঘুমাও তার টাকা চুরি করো। মুসলমান ভাইরা আমার, এখানেই শেষ নয়, আত্মীয় স্বজনের কথা আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতির, ওই ব্যক্তি আল্লাহর সুখের জান্নাতে প্রবেশ করতে পারবে না যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্কে নষ্ট করে দেয়। জোরে কান নাউযুবিল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাতা কাতির, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ওই লোকটা আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আজকে তো আমরা আত্মীয়দের খবর নেওয়ার সময় নেই, বান্ধবীর খবর নেওয়ার অনেক সময়, বন্ধুর সঙ্গে যাওয়ার অনেক সময়, অথচ আমার খালা, আমার ফুপু, আমার চাচা, আমার মামা, কাছের কাছের আত্মীয় স্বজন বছরকে বছর হয়ে যায়, আমি তার খবর নিতে হয় কি হয় না? এই জন্য প্রতিটি আত্মীয় স্বজন, এক আত্মীয়র সঙ্গে আর এক আত্মীয়র সুসম্পর্ক থাকা দরকার, এক আত্মীয় আর এক আত্মীয়র সুখ দুঃখের খোঁজ খবর নেওয়া দরকার। সুতরাং অধিকার হলো এক আত্মীয় আর এক আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করবে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, একই রকম ভাবে যদি কোনো ফ্যাক্টরি তৈরি হয়, কোনো কারখানা তৈরি হয়, ওই ফ্যাক্টরিতে কারখানায় মালিক থাকে আবার শ্রমিক থাকে। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই জন্য হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী ঘোষণা দেন, ও দুনিয়ার মালিকেরা, শ্রমিকেরা শুনে রাখো, ইখওয়ানুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, ও দুনিয়ার মালিকেরা শুনে রাখো, তোমাদের অধীনস্থ যারা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চাকর বানিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা তোমাদের শ্রমিক বানিয়েছেন, তোমাদের লেবার বানিয়ে দিয়েছেন। দুনিয়ার সমাজে লোকটা লেবার, দুনিয়ার সমাজে লোকটা শ্রমিক, কিন্তু আমার আল্লাহর আইনে একজন শ্রমিক যদিও গরিব, কিন্তু আল্লাহর আইনে শ্রমিকটা মালিকের ভাই। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার সমাজে যদিও লোকটা শ্রমিক, যদিও লোকটা লেবার,
আল্লাহর আইনে আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানায়া দেন দুনিয়ার প্রত্যেক শ্রমিক লেবারেরা মালিকেরা ভাই ভাই জোরে কান্না সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, ইসলাম কত সুন্দর অধিকারের কথা আলোচনা করেছে। আল্লাহর হাবিব বলেন ফামান জাআলাল্লাহু আখাহু তাহতা ইয়াদাইহি সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যার ভাইকে তার অধীন করে দিয়েছেন, এই মালিকের দায়িত্ব আর কর্তব্য কি? ফালইয়াতইমহু মিম্মা ইয়াকুলু। আল্লাহর নবী বলেন মালিক তুমি যেই খাবার খাও তোমার শ্রমিক লোকটাকে তুমি একই মানের খাবার খাওয়াও জোরে কান সুবহানাল্লাহ। ওয়ালইয়ালবিসু মিম্মা ইয়ালবিসু। ও মালিক তুমি তোমার জন্য যেই রকমের পোশাক পছন্দ করো, তুমি মুসলমান আল্লাহর গোলাম, তোমার দায়িত্ব হলো শ্রমিকের জন্য তুমি ওই মানের পোশাকের ব্যবস্থা করো জোরে কান সুবহানাল্লাহ। তুমি যে ধরনের খাবার খাও তুমি মালিক তোমার শ্রমিকের জন্য ওই ধরনের খাবার ব্যবস্থা করো। তুমি মালিক তোমার শ্রমিকের জন্য ওই ধরনের পোশাকের ব্যবস্থা করো যে ধরনের পোশাক তুমি পছন্দ করো। ওয়ালা ইউকাল্লিফুহু মিনাল আমালি মা ইয়াগলিবুহু। শ্রমিকের উপরে তার সাধ্যের বাইরে কঠিন কোনো কাজ তুমি চাপিয়ে দিও না। ফাইজা কাল্লাফাহু মা ইয়াগলিবুহু ফালইনআইনু আলাইহি। আর যদি শ্রমিকের উপরে একান্ত বাধ্য হয়ে জরুরি কাজের সময় যদি শ্রমিকের উপরে কঠিন কোনো কাজ তোমাকে চাপাইতেই হয়, তুমি মালিকের দায়িত্ব হলো ওই কঠিন কাজ যেন শ্রমিক ঠিকভাবে করতে পারে। তুমি মালিক তোমার শ্রমিককে সাহায্য করো জোরে কান সুবহানাল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া এত সুন্দর অধিকারের বর্ণনা কোথায় পাবেন? মুসলমান ভাই আমার, মালিক শ্রমিকদের জন্য এই কাজগুলো করবে। মালিক মনে করবে শ্রমিক আমার ভাই, মালিক যে মানের খাবার খাবে চিন্তা ভাবনা করবে আমার শ্রমিক যেন এই ধরনের খাবার খেতে পারে। মালিক যে মানের পোশাক পরিধান করবে মালিক চিন্তা করবে আমার শ্রমিকও যেন ওই মানের পোশাক পরিধান করতে পারে। মালিক শ্রমিকের উপরে জোরপূর্বক কোনো কঠিন কাজ চাপিয়ে দিবে না। এটা একজন মুসলমান মালিকের দায়িত্ব কর্তব্য, কিন্তু শ্রমিকের কোনো দায়িত্ব নাই, এটা তো ইসলামে হতে পারে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়াতকিনাহু। ও শ্রমিক ভাইরা, বিশ্ব নবী বলে দিলেন ভালো করে মনে রাখো ও শ্রমিক, যখন তুমি কোনো কাজ করবে এই কাজটা যত সম্ভব নিখুঁত ভাবে আর নির্ভুল ভাবে তোমাকে করতে হবে। শ্রমিকের নিখুঁত কাজ, শ্রমিকের নির্ভুল কাজটাকে আল্লাহ তাআলা নিজেও পছন্দ করেন জোরে কান সুবহানাল্লাহ। কত সুন্দর ব্যালেন্স রক্ষা করা হয়েছে, সমতা রক্ষা করা হয়েছে। মালিককে বলা হলো মালিক, শ্রমিককে শ্রমিক মনে করো না, লেবারকে লেবার মনে করো না। শ্রমিক তোমার ভাই, তুমি তোমার মতো করে তাকে চিন্তা ভাবনা করো। আবার মালিককে ডাক দিয়ে বলে দিলেন, শ্রমিককে ডাক দিয়ে বলে শ্রমিক তুমি যখন কোনো কাজ করো কাজটা যেন নিখুঁত হয় নির্ভুল হয়, এটাই আল্লাহ তাআলা পছন্দ করেন জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইসলাম কত সুন্দর, ইসলাম কত পরিপূর্ণ, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। ইসলাম শুধু মুসলমানের কল্যাণের কথা বলে নাই। যারা ইসলামকে বিশ্বাস করে না, হিন্দু হোক লোকটা, খ্রিস্টান হোক লোকটা, বৌদ্ধ হোক লোকটা, যাই হোক না কেন, ইসলাম এমন পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম যেমন মুসলমানের অধিকারের আলোচনা করেছে, ঠিক একই রকম ভাবে ইসলাম অমুসলমানের সম্মান, অমুসলমানের অধিকার নিয়েও আলোচনা করেছে জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান মুসলমানের কাছে কি পাবে এই আলোচনা করা হয়েছে, মুসলমানের কাছে অমুসলমান কি পাবে এইটাও আলোচনা করা হয়েছে জোরে কান সুবহানাল্লাহ। 2 মিনিটেই শেষ করে দিতে চাচ্ছি। অনেকগুলো পাওনা অধিকার আছে এক মুসলমানের কাছে আর এক মুসলমানের নিকটে। তবে বিশ্বনবী একটা হাদিসের মধ্যে এক মুসলমানের কাছে আর এক মুসলমানের 6টা অধিকার আলোচনা করেছেন জোরে কান কয়টা? এক মুসলমান কমপক্ষে আর এক মুসলমানের 6টা কাজ করবে।
হাক্কুল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল ইয়াউদুহু ইযা মারিযা। যখন কোন মুসলমান অসুস্থ হবে, অন্য মুসলমানেরা অসুস্থ মুসলমানকে সেবা যত্ন করবে। জোরকান সুবহানাল্লাহ। ওয়া ইয়াশহাদুহু ইযা মাতা। যখন কোন মুসলমান মারা যাবে, অন্য মুসলমানগুলো তার জানাজায় শরীক হবে। ওয়া ইউজিবুহু ইযা দাআহু। কোন মুসলমান যদি অপর কোন মুসলমান ভাইকে ডাক দেয়, দাওয়াত দেয়, তাহলে মুসলমানের দায়িত্ব আরেক মুসলমান ভাইয়ের ডাকে সাড়া দেওয়া। ওয়া ইসাল্লিমুহু আলাইহি ইযা লাকিয়াহু। যখন এক মুসলমানের সাথে আরেক মুসলমানের দেখা হয়ে যাবে, মুসলমান অহংকার করবে না, মুসলমান বড়াই দেখাবে না। এক মুসলমান যখন আরেক মুসলমানকে পেয়ে যাবে, এক মুসলমান আরেক মুসলমানকে দিল খুলে সালাম দিয়ে দিবে। জোরকান সুবহানাল্লাহ। আর আমরা মনে করি আমি কেন সালাম দিতে যাব? আমি টাকাওয়ালা, পয়সাওয়ালা, ধনী, ক্ষমতাওয়ালা, সব লোক তো আমাকেই সালাম দিবে, আমি কেন সালাম দিব? এরকম চরিত্র আছে কি নাই? অথচ বলা হচ্ছে না, তুমি চেনো আর না চেনো, ধনী হোক গরিব হোক, যেই লোকটা আগে সালাম দেয়, বিশ্বনবী বলেন আমি নবী সাক্ষী দিলাম তার অন্তরে অহংকার নাই। জোরকান সুবহানাল্লাহ। যে আগে সালাম দেয়, নবীর সাক্ষী অনুযায়ী তার কোনো অহংকার। এরপরে বলা হয়েছে ওয়াইসাম্মিতুহু ইযা আতাসা। যখন কোন মুসলমান হাঁচি দেয়, হাঁচি দেওয়ার সাথে সাথে লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া তার মাথা থেকে নাক দিয়ে বের হয়ে যায়। এটা একটা খুশির ব্যাপার, নাক দিয়ে ব্যাকটেরিয়া, জীবাণু বের হয়ে যাওয়া। এই জন্য কোন মুসলমান যদি হাঁচি দেয়, হাঁচির জবাবে আলহামদুলিল্লাহ বলে, তাহলে আমাকে এই কথা শোনার সাথে সাথে আমাকে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। এটাও এক মুসলমানের নিকটে আরেক মুসলমানের পাওনা। একেবারে ৬ষ্ঠ নম্বরে বিশ্বনবী বলে ওয়ানসাহু লাহু ইযা গাবা ওয়া শাহিদা। যদি নিজেকে মুসলমান দাবি করো, তাহলে এই শিক্ষাটা তুমি নিয়ে নাও। তোমার মুসলমান তোমার সামনে থাক আর তোমার পিছনে থাক, অবশ্যই আরেক মুসলমানের সব সময় তুমি ভালোই চাইবা, খারাপ চাওয়া যাবে না। জোরে কান্না সুবহানাল্লাহ। তোমার মুসলমান ভাই তোমার সামনে থাক আর পিছনে থাক, মুসলমানের ভালোই আরেক মুসলমানকে চাইতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা কি চাই? কেমনে আরেক মুসলমানদের বাঁশ দেওয়া যায়, কেমনে টেনে নামানো যায়, সবসময় এই ধান্দা। অথচ মুসলমানের দায়িত্ব আরেক মুসলমান সামনে থাক আর না থাক, প্রতিটা মুসলমান আরেক মুসলমানের ভালো কামনা করা। সুবহানাল্লাহ। এক মুসলমান আরেক মুসলমানের কাছে ৬টা অধিকার রাখে। এরপরে বিশ্বনবী ঘোষণা দিলেন, এক মুসলমানের নিকটে অন্য মুসলমান, অন্য কাফের মুশরিক যাই হোক, তাদেরও কিছু অধিকার আছে, কিছু সম্মান আছে। বিশ্বনবী বলেন আলা মান যালামা মুআহিদান, সাবধান। কোন মুসলমান, কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন মুসলমান মনে রাখো অন্য কোন মুসলমানের উপরে জুলুম করা যাবে না। আবিন তাকাদহু, কোন মুসলমান কোন হিন্দু খ্রিস্টানের অধিকার খর্ব করা যাবে না। কোন মুসলমান আওকাল্লাফাহু ফাওকা তাকাতিহি, সুযোগ পাইয়া কোন মুসলমান কোন হিন্দু খ্রিস্টানের উপরে জোর করে কোন কাজ চাপিয়ে দেওয়া যাবে না। আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসিন। ও মুসলমান, ভালো করে শুনে রাখো, কোন মুসলমান হিন্দু খ্রিস্টানের কোন জিনিস মুসলমান জোর করে ছিনতাই করে নেওয়া যাবে না। দরকার সুবহানাল্লাহ। আহা, ইসলাম কত সুন্দর। কোন মুসলমান কোন মুসলমানকে কষ্ট দিতে পারবা না বিনা কারণে। কোন মুসলমান কোন মুসলমানের উপরে জোর করে কোন কাজ চাপায় দিতে পারবা না। কোন মুসলমান কোন মুসলমানের কাছ থেকে ছিনতাই করে জোর করে কোনো কিছু নিতে পারবা না। ফানা হাজিজুকা ইয়াউমাল কিয়ামা, যদি তুমি অন্য কোন কাফের অমুসলমানের উপরে জুলুম করো, আমি নবী কাল কিয়ামতে তুমি জালেম মুসলমানের বিরুদ্ধে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। সকলের অধিকার আর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করেছে। আমরা সকলেই একে অপরের অধিকারগুলো জেনে সেই অনুযায়ী আমল করে শান্তিময় জীবন যাপন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দিন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।